আপনি কি জানেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার পেছনে রাশিয়া কি ভূমিকা পালন করছে? এই যুদ্ধে প্রকাশ্যে না থেকেও রাশিয়া কৌশলে নিজেদের অবস্থান শক্ত করছে। চলুন আজকের ভিডিওতে জানি কিভাবে রাশিয়া এই যুদ্ধ পরিস্থিতিকে ব্যবহার করছে তাদের নিজেদের লাভের জন্য। ইরান ও ইসরায়েলের দ্বন্দ্ব নতুন কিছু নয়। ইরান দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি গোষ্ঠী যেমন হামাস, ইসলামিক জিহাদ ও লেবাননের হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে ইসরায়েল মনে করে এই গোষ্ঠীগুলোর অস্তিত্বই তার জন্য হুমকি স্বরূপ। এই সংঘাত কেবল একটি ধর্মীয় কিংবা রাজনৈতিক বিরোধ নয়, বরং এর ভেতরে রয়েছে বহু আন্তর্জাতিক শক্তির গোপন স্বার্থ। এদের মধ্যে রাশিয়া অন্যতম, যে এই উত্তপ্ত পরিস্থিতি ব্যবহার করছে নিজের প্রভাব বিস্তারের জন্য। বর্তমানে রাশিয়া ও ইরান প্রায় কৌশলগত মিত্রে পরিণত হয়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানের কাছ থেকে শেহেদ ড্রোন ও অন্যান্য সামরিক প্রযুক্তি নিচ্ছে। ইরান ও রাশিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে। এই দুই দেশের মধ্যে অস্ত্র, তেল ও প্রযুক্তি বিনিময় এখন নিয়মিত। ইরান মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখতে সাহায্য করছে, আর রাশিয়া ইরানকে পশ্চিমাদের বিরুদ্ধে রক্ষা কবচ দিচ্ছে। রাশিয়া 2015 সাল থেকে সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে আসছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ার অন্যতম মিত্র। ইরানও সিরিয়ায় শক্ত অবস্থানে রয়েছে। সেখানে ইরানের মিলিশিয়ারা সক্রিয়, আর ইসরায়েলের প্রায়শই সিরিয়ার ভেতরে ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এমন পরিস্থিতিতে রাশিয়া তৃতীয় পক্ষ হয়ে সিরিয়ায় কৌশলগত ভূমিকা পালন করছে। একদিকে ইরানের সঙ্গী, আবার অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে নীরব সম্মতি দেয়। এটি রাশিয়ার কূটনৈতিক বুদ্ধিমত্তার বড় উদাহরণ মনে হয়। রাশিয়া এই পরিস্থিতি থেকে কিছু নির্দিষ্ট সুবিধা নেওয়ার চেষ্টা করছে। চলুন সেই সব সুবিধাগুলো কি তা জেনে নিই। মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াতে আমেরিকাকে ব্যস্ত রাখা। আমেরিকা যদি ইসরায়েলের পাশে সরাসরি যুক্ত হয়, তবে ইউক্রেন যুদ্ধ থেকে তার মনোযোগ সরে যাবে। জ্বালানি বাজারে নিজেদের আধিপত্য বাড়ানো। যুদ্ধের কারণে তেলের দাম বাড়লে রাশিয়া বিশাল লাভবান হয়, কারণ সে বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক। অস্ত্র বিক্রির নতুন বাজার তৈরি করা। ইরান ও সিরিয়ার মাধ্যমে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার অস্ত্র ব্যবসা বাড়াচ্ছে। পশ্চিমা জোটে বিভাজন তৈরি করা। আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলের মধ্যে মত পার্থক্য তৈরি হলে রাশিয়ার কূটনৈতিক শক্তি আরও বাড়বে। রাশিয়া এখনও ইরান ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়ায়নি। এর কারণ হলো, সরাসরি জড়ালে ইসরায়েলের প্রতিক্রিয়া এবং আমেরিকার হস্তক্ষেপ রাশিয়ার জন্য বিপদ হতে পারে। তাই রাশিয়া ছায়াযুদ্ধের কৌশল নিচ্ছে। সরাসরি কিছু না বলেও ইরানকে সাহায্য করে, সিরিয়ায় ঘাঁটি বজায় রাখে এবং আন্তর্জাতিকভাবে নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরে। ইরান ইসরায়েলের সংঘাত একটানা যুদ্ধের চেয়ে বড়। এটি এক বিশাল ভূরাজনৈতিক দাবার খেলা, আর এই খেলায় রাশিয়া হচ্ছে সেই প্লেয়ার যে নিজের হাত না ভিজিয়েও অন্যদের হাতে আগুন ধরিয়ে দেয়। রাশিয়ার এই ভূমিকা বুঝতে পারলে আপনি মধ্যপ্রাচ্য নয়, পৃথিবীর ভবিষ্যৎ ভূরাজনীতি আরও গভীরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার মতে রাশিয়া কি সঠিক না বিপজ্জনক? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।